উত্তপ্ত আনন্দপুর। আনন্দপুরে আক্রান্ত বিজেপি নেত্রী। দিনভর থানায় বিক্ষোভ দেখালেন বিজেপির কর্মী সমর্থকরা। দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এফআইআর এর নাম থাকা 2 অভিযুক্তকে গ্রেফতার করলো পুলিশ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, জানা যাচ্ছে যে আনন্দপুর থানার গৌরহরি গায়েন 28 বছর বয়সী এক ব্যক্তি, যিনি হোসেনপুরের বাসিন্দা, এবং আশরাফ মোল্লা, তার বয়স 29, তার ডাকনাম ভুটো, সেও হোসেনপুরের বাসিন্দা। এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায়। এবং বিজেপি নেত্রীর মাথা ফাটিয়ে দেওয়া বা ধারালো অস্ত্র দিয়ে কোপানোর যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে যে লিখিত অভিযোগ হয়েছিল, সেই অভিযোগে যে এফআইআর হয়েছে, সেই এফআইআর এই দুজনেরই নাম রয়েছে এবং এই দুজনকে কলকাতা থেকেই গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। আগামীকাল তাদেরকে আলিপুর আদালতে পেশ করা হবে। এবং বিজেপির তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে বা যেটা অভিযোগ করা হচ্ছে, এই যে দুজন, তারা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী, যারা গতকাল রাত্রিবেলা এই হামলার ঘটনা চালিয়েছে বলে তাদের অভিযোগ ছিল। এবং সেই অভিযোগ পাওয়ার পর আজকে তদন্ত শুরু করার পরে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, এমনই তথ্য জানা যাচ্ছে পুলিশের। একদম ধন্যবাদ তোমাকে আবির। কিন্তু কি ঘটেছিল আনন্দপুরে? বাইপাসের ধারে আনন্দপুরে হঠাৎ কেন উত্তপ্ত হয়ে উঠলো? হঠাৎ অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হলো? ডায়মন্ড হারবারে বাম বিজেপির প্রার্থী দিতে বিলম্ব। তীব্র কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে অনেক বড় বড় ভাষণ দিয়েছিলেন, বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় 3 নম্বর হবে। প্রার্থী খুঁজতেই 1.5 মাস লেগে গেছে। সংবাদপত্রে বিজ্ঞাপন দিলে এর থেকে ভালো প্রার্থী পেত সিপিএম বিজেপি। এখনো সময় আছে, বিজেপি কোনো সর্বভারতীয় নেতাকে ডায়মন্ড হারবারে প্রার্থী করুক, কটাক্ষ করেছেন ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী। যারা আজকে প্রতিদ্বন্দ্বিতা করতে এসছেন, অনেক বড় বড় ভাষণ দিয়েছিল, বলেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় 3 নম্বর হবে, 4 নম্বর হবে, হাওয়া তোলার চেষ্টা করেছিল। প্রার্থী খুঁজতে 1.5 মাস লেগে গেছে। এটা আমার সাফল্য বা জয় নয়, এটা আপনাদের সকলের সাফল্য বা জয়। যারা আমার বিরুদ্ধে লড়াই করছে, আমি তাদের প্রতি পূর্ণ সম্মান জানিয়ে বলছি যে আজকে তৃণমূলের বিরুদ্ধে খালি ষড়যন্ত্র, চক্রান্ত আর কেন্দ্রের বৈমাতৃসুলভ আচরণ না করে সিপিএম আর বিজেপি যদি খবরের কাগজের ফ্রন্ট পেজগুলোতে কিছু টাকা খরচা করে অ্যাড দিত, যে প্রার্থীদের দাঁড় করিয়েছে অন্তত পক্ষে তার থেকে ভালো প্রার্থী পেত। আমি কাউকে অসম্মান করছি না, কিন্তু আমি বলছি যেইভাবে হই হুল্লোড় করে এ দাঁড়াবে সে দাঁড়াবে, ভোট কেটে ডায়মন্ড হারবার জিতবে, আমি বলছি এখনো সময় রয়েছে। যদি বিজেপির কোনো সর্বভারতীয় নেতা আসতে চায়, আমি স্বাগত জানাচ্ছি, আমার ডায়মন্ড হারবারে আসুক। নমিনেশনের পর্ব তো এখনো শুরুই হয়নি, আসুক। মানুষের কি ক্ষমতা!